আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। অনেক দিন পর আপনার সাথে রেসিপি শেয়ার করতেছি। এটা হচ্ছে আমাদের অনেক দিন ইচ্ছে ছিল, আর কুরবানি যখন হয়েছে অবশ্যই সবার ঘরে তো থাকার কথা গরুর মাংস। তো গরুর মাংস দিয়ে আজকে ঝালমুড়িটা রেডি করে। তো কিছু পেঁয়াজ কুচি নিয়ে নিলাম। ওখানে পেঁয়াজ কুচির জন্য আমি আরও অনেক কিছু নিয়েছি, যাতে ডিম সেদ্ধ করা, শসা, লেবু, কাঁচামরিচ কুচি, গরুর মাংস, ধনিয়া পাতা, নুডলসের মশলা অ্যান্ড সরষের তেল। তো আমি পেঁয়াজ কুচি আর কাঁচামরিচটাকে সরষের তেল দিয়ে কিছুটা মেখে নিব একসাথে। পেঁয়াজটা একটু মেখে নিয়ে ভালো করে চেপে চেপে। তারপর আমার কাছে তো বাইরের কোনো মশলা ছিল না, সেজন্য আমি নুডলসের মশলাই অ্যাড করব, যাতে করে স্বাদটা একটু মজাদার হয়। তারপর আমার কাছে গরুর মাংস ছিল রান্না করা, ওটা একটু ভেজে নিয়েছিলাম। তো এখন স্বাদ পরিমাণ মতো আমি লবণ দিয়ে মেখে নিচ্ছি। তারপর শসা কুচি করে রেখেছিলাম, ওগুলো নিয়ে নিব। শসাটা একদম বেশি মাখা যাবে না, বেশি চাপাচাপি করে মাখামাখি করা যাবে না, কারণ ওটা থেকে আবার রস বের হয়ে যেতে পারে। তো আমি হালকাভাবেই মেখে নিয়েছিলাম। তারপর গরুর মাংসটা দিয়ে দিব, একদম চিপে গরুর মাংসটা দিয়ে দিব। তারপর আস্তে আস্তে এগুলো আবার ভালোভাবে মিক্স করে নিব, যাতে করে বেশি চাপ না হয়, যে শসা থেকে পানি বের না হয়। আস্তে আস্তে করে সব কিছু মিক্স করার পর আমি লেবু দিয়ে দিচ্ছিলাম। লেবুটা যে যার ইচ্ছা মতো, টক টক যার ইচ্ছে খেতে ইচ্ছে করে তে একটু বাড়াই দিবে, আর যার কম ইচ্ছে করে তে কমাই দিবে। আমি একটা দিছিলাম প্রথমেই, কারণ লেবুটা একটু রস বেশি, তো একটু টকও বেশি হতে পারে, আমি তখন আবার দিয়েছিলাম। তো ওগুলো দিয়ে তো সবগুলো মাখা হয়ে গেছে, ওগুলো আমি মুড়ির সাথে মিক্স করে নেব। আর আমার মনে হয় আমার একটু মুড়ি বেশি হয়ে গিয়েছে। তো যাই হোক না কেন, মুড়ি বেশ হোক বা কম, আমি তো প্রথম ট্রাই করতেছি, আর নিজে থেকে যেরকম পারি ওরকম করতেছি। ওইখানে চাইলে আপনারা অনেক কিছুই অ্যাড করতে পারেন, কিন্তু আমার কাছে যেগুলো ছিল আমি অ্যাড করছি এগুলো। তারপর ডিম সেদ্ধ আর কয়েকটা লেবুর পিস দিয়ে ভালোভাবে এগুলো মিক্স করে নেব। তো আমি কাঁচামরিচ দিয়ে ঝাল করে খেতে চেয়েছিলাম, কিন্তু আমার আবার ভাইয়ের জন্য পারি নাই, ও বারণ করতেছে, ওনাকে ঝাল খেতে পারে না। তো কথায় আছে না, যেখানে বাগার বয় সেখানে সন্ধে হয়, ঠিক তেমনি আমরাই দুজন খাইছি, কারো মুখেই মরিচটা পড়ে না, কিন্তু যে ভয় পাইছিল মরিচের তার কাছে গিয়ে পড়ছে। তো আমরা খেয়ে দেখতেছিলাম, অনেক মজা হয়েছে, অনেক স্বাদ হয়েছে। অ্যান্ড আমি কয়েকটা লেবু বাড়িয়ে দিছি, কারণ একটু ঠক না লাগলে আর মজা লাগে। তো আজকের রেসিপিটা এতটুকুই, আপনারা চাইলে করতে পারেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।